হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপন পরানো হবে, আল্লাহু আকবার, মক্কার ভিতরে সবচাইতে ধনী পুরুষ, সুদর্শন পুরুষ, আদরের দুলালি, যা চেয়েছেন তাই পেয়েছেন। বাবা মা কোনোদিন মুসআবকে কষ্ট দেয় নাই, কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সম্বল ছিল মাত্র একটা চাদর। সুবহানাল্লাহ কইবেন না? এই কোটিপতির মাত্র শেষ সম্বল কয়টা? চাদর। একটা চাদর, তাও এমন চাদর যেই চাদর দিয়ে যখন মুসআবের মুখকে ঢাকা হয়, মুসআবের পাটা খুলে যায়, আবার যখন পা ঢাকা হয় মুসআবের মুখটা খুলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুসআবের কবরের পাশ দিয়ে দাফন করে যান, তখন আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করেছেন, 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহর রাসূলের মুখ দিয়ে, জবান দিয়ে আয়াত বের হয় যে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে, কেউ কেউ ওয়াদা সত্য হিসেবে পেয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা কি? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা হচ্ছে, মুমিন তুমি আল্লাহর হুকুম মানবা, আল্লাহর হুকুম মানবা। আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করতেছে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তোমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহর রাসূলের জবান দিয়ে এই কথা বের হইল, কেউ কেউ ওয়াদাকে সত্য হিসেবে প্রমাণিত করেছে, অর্থাৎ কেউ কেউ জান্নাতে চলে গেছে, আবার কেউ কেউ জান্নাতের জন্য অপেক্ষা করতেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে চাদর দিয়ে আবৃত করা যাচ্ছে না। যেই মানুষটা লাখ টাকা দামের কাপড় পরতেন, ওই মানুষটার জানাজার কাপড়ের কি পাওয়া যাচ্ছে না, পূর্ণাঙ্গ কাপড় পাওয়া যাচ্ছে না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ঢাকলে পাটা খোলা হয়ে যায়, বাকি থেকে যায়। আল্লাহর রাসূল বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও এবং পাটা, এক ধরনের ঘাস, ওই ঘাস দিয়ে পাটা ঢেকে দাও। আল্লাহ তাআলা মুসআবের জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসআব কবরে যাইতে দেরি, জান্নাতের পোশাক পরতে দেরি হবে না। ও আমার সাহাবীরা, আমি তো দেখতেছি মুসআবের শরীরের ভিতরে জান্নাতি জামা পরানোর জন্য হাজার হাজার ফেরেশতা কবরের ভিতরে নেমে এসেছে। হাজার হাজার ফেরেশতা মুসআবকে সংবর্ধনা দিতেছে, ও মুসআব, মাত্র 5 বছরের জিন্দেগি পায়া এমন সুন্দর জীবন বানাইছো, তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠায় দিছে। মজিদিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিনপ্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মজলিসে কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তো খুশি হইলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত কম কেন? আবার বলি, যিনি আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন
সেই মহান প্রতিপালককে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার, হেদায়েতের পাথেও গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি সময় দীর্ঘায়িত করব না, আলোচনায় চলে যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির, আয়াত নাম্বার 37, 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের একটা অবস্থা বর্ণনা করতেছেন। জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, রব, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা। আল্লাহকে বলতেছে, আল্লাহ আর সহ্য হইতেছে না, একটু বের করে দেন, দুনিয়ার যত নেক কাজ আছে সব করব। জাহান্নামীরা কি কয়? দুনিয়ার যত নেক কাজ আছে সব করব। মাহফিলের বাইরে দাঁড়াইছিলাম, আর দাঁড়ায় থাকবো না, ভিতরে যায় ওয়াজ শুনবো। তারপরেও একটু কি করে? বের করে। বলতেছে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য আপনি একটু বের করে দেন। দুনিয়াতে আগে যে সমস্ত নেক কাজ করি নাই, আমরা সব নেক কাজ এখন করব। বলেন তো, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আসেনি? জান্নাতে একবার ঢুকলে আর বার হওয়ার সুযোগ নাই, জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই। ইমানদারদেরকে আল্লাহ তাআলা জ্বালায়া পুরায়া একটা সময় জান্নাত দিয়ে দিবেন, ওই জান্নাত থেকে আর ইমানদাররা বের হবে না। জাহান্নামী কাফেররা বলতেছে, রব একটু বের করে দেন, দুনিয়াতে তো নেক কাজ করতে পারি নাই, নেক আমল করতে পারি নাই, কিন্তু আপনাকে কথা দিচ্ছি, আপনাকে ওয়াদা দিচ্ছি মালিক, যদি একবারের জন্য বের হইতে পারি তাহলে এমন নেক কাজ করব, মালিক এখান থেকে বের হওয়ার পরে সেজদায় লুটে যাব, ওই সেজদা এক সেজদা দিব, আর উঠবো না, এক সেজদাতেই মৃত্যু হয়ে যাবে, এরপরেও আমরা কোনো নেক কাজ বাদ দিব না। জাহান্নামীরা এই আবদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা জবাব তাদেরকে দিচ্ছেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। যখন জাহান্নামীরা প্রস্তাব দিল, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, নেক আমল কর্ম আর বাদ দিব না, আল্লাহ তাআলা পাল্টা তাদেরকে প্রশ্ন করতেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও বান্দা, দুনিয়াতে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগি দিয়েছিলাম 60-70 বছর, অথবা 20 থেকে 30 বছর, 40 বছরের যে হায়াত তোমাকে দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে যদি তুমি উপদেশ গ্রহণ করতা, সুযোগ কি তোমার জন্য ছিল না? আল্লাহ বলতেছেন, আরো একটা কথা বাড়িয়ে বলতেছেন, বান্দা শুধু তোমাকে হায়াত দিয়ে আমি শেষ করি নাই, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দা, তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো, সাথে সাথেই তোমার কানের ভিতরে ঘোষণা দিয়ে দিছে একজন, তোমার কানের ভিতরে, ডান কানের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার বাম কানের ভিতরেও ঘোষণা দিয়ে দিয়েছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা তোরে হায়াত দিলাম, হায়াত দিয়ে আমি আল্লাহ বসে থাকি নাই,
তুমি যেন তোমার হায়াতটাকে যথাযথ ব্যবহার করো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাল্টা প্রশ্ন করতেছেন, ওই বেটা তুই তো জাহান্নামী হইলি তোর কারণে। কারণ আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ বসে থাকি নাই। ওয়া জাআকুমুন নাযীর, দৈনিক 5 বার তোমার বাড়ির পাশের মসজিদ থেকে আমি তোমাকে সতর্ক করছি। কি করেছি? সতর্ক করেছি। ওয়া জাআকুমুন নাযীর, আমার সতর্ককারী কি তোমার কান পর্যন্ত পৌঁছাই নাই? সতর্কতার বাণী কি তোমার কান পর্যন্ত পৌঁছাই নাই? বান্দা, আমি তো তোমাকে এমনি এমনি হায়াত দিয়ে ছেড়ে দেই নাই যে যেমনি ইচ্ছা এমনি চলো। না না না, তোমাকে 5 বার 5 বেলা মসজিদ থেকে সতর্ক করা হয়েছে, মসজিদ মাদ্রাসা থেকে তোমাকে সতর্ক করা হয়েছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, মসজিদের মিম্বর থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছে। ও বান্দা, এমনি এমনি আমি তোমাকে জাহান্নামে দেই নাই রে বান্দা। যখন তোমাকে হায়াত দিলাম, হায়াতের পরে আবার সতর্কতার বাণী শোনায়া দিলাম। তোমাদেরকে হায়াত দেওয়ার পরে হযরত আদম থেকে সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য লক্ষ নবী তোমাদের কাছে পাঠাইলাম, যাতে করে তোমরা জাহান্নাম থেকে সতর্ক হও, তোমরা হায়াতের সুন্দর ব্যবহার করো, যথাযথ ব্যবহার করো। কিন্তু তোমরা করো নাই, কিন্তু তোমরা করো নাই। আজকে যদি প্রশ্ন করা হয় কেন করলা না, আজকে মানুষেরা বলে এত ছোট্ট হায়াতে কি থুয়ে কি করব, কয় না অনেক মানুষ, এত ছোট জিন্দেগিতে কি থুয়ে কি করব, জীবনটা তো অনেক ছোট। ও ভাই, আমার আপনার চেয়েও ছোট জীবন পায়া অনেক সাহাবী জীবনকে গড়ে নিয়েছেন, ঈমান দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তরকে ভরে নিয়ে গিয়েছেন এবং দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গিয়েছেন। আমাদের তো অনেকের হায়াত হয়ে গেছে 50 বছর, 60 বছর। এই 50 বছরে 60 বছরের ভিতরেও আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা হায়াত পেয়েছেন, ইসলাম গ্রহণ করার পরে তাদের হায়াত ছিল মাত্র 5 বছর, 10 বছর, 15 বছর। কেউ কেউ আরো কম হায়াত পেয়েছেন, কিন্তু অল্প হায়াতকে ভালোভাবে কাজে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন একজন সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ভাই, ভালো করে শুনো, তোমার আমার কাপড়ের আর দাম কত? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার ভিতরে সবচাইতে স্মার্ট যুবক। তার কাপড় আনা হইতো সুদূর সিরিয়া থেকে, তার পারফিউম আনা হইতো সুদূর মিশর থেকে। একটা জামার তিনি কিনতেন 2000 দিরহাম দিয়ে, দিনার দিয়ে। বর্তমান জামানায় যদি দিনার দিরহামের হিসাব করা হয়, কয়েক কোটি টাকা হয়ে যাবে একটা জামার দাম। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার বয়স মাত্র 30। কত? 30। আবার যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন তার বয়স হচ্ছে 35। হায়াতে জিন্দেগি কয় বছর পেলেন? মাত্র 5 বছরের হায়াতে জিন্দেগি পেলেন। কিন্তু 5টা বছর আল্লাহর ভালোবাসা দিয়ে, ঈমান দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে তার জীবনটাকে গড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ মুসআবকে দিয়ে গিয়েছেন। আশ্চর্য মনে হয় না? 5 বছরে কি এমন কাজ করছে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের সবচাইতে স্মার্ট মানুষ, স্মার্ট যুবক। তার এক একটা জামা অনেক দামি, তার জুতাগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, পারফিউমগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে বসে মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা দেন? কোরআন। হযরত মুসাবের কানে আল্লাহর রাসূলের সেই কোরআনের বাণী চলে গেছে। আল্লাহু আকবার। কোরআনের বাণী একবার গভীরভাবে যার কানের ভিতরে চলে যায়, তার হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। ঠিক কিনা ভাইরা আমার? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব কিছু ছেড়ে দারুল আরকামে চলে গিয়েছেন। আল্লাহর রাসূলের কথা শোনার পরে, ইসলামের বাণী শোনার পরে তার অন্তরের ভিতরে এতটাই ভালোবাসা জাগ্রত হয়েছে, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসাবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত মুসাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নাই, আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচাইতে স্মার্ট যুবক, ধনী পুরুষ, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন, বর্ণনার ভিতরে আসে বাড়ি থেকে চাপ আসলো, বাবা তার সন্তানকে গ্রহণ করবে না। সবচাইতে প্রিয় মানুষ মা তার সন্তানকে গ্রহণ করবে না। বলতেছে, মুসাব, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, মুসলমানিত্ব ত্যাগ না করো, মুহাম্মদকে ত্যাগ না করো, তাহলে সব ধরনের সুযোগ সুবিধা তোমার বন্ধ করে দেওয়া হবে। বর্ণনার ভিতরে আসে, সাহাবীরা বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূলের দরবারে বসে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, আমাদেরকে বয়ান করতেছেন। এমন সময় দেখলাম মক্কার সব চাইতে সুদর্শন পুরুষ, দামি জামা পরনেওয়ালা পুরুষ, রাস্তা দিয়ে যদি মুসাব হেঁটে যাইতো, মক্কার মানুষেরা বুঝতো এই রাস্তা দিয়ে মুসাবই গেছে, কারণ মুসাবের আতরের সাথে মক্কার আর কারো আতরের কোনো মিল নাই। কারণ মুসাব ব্যবহার করে লাখ টাকার আতর, অন্যান্য মানুষেরা ব্যবহার করে 100 টাকার আতর, 1000 টাকার আতর। পারফিউম মুসাব যে রাস্তা দিয়ে যাইতো, মানুষেরা বলতো নিশ্চিত মুসাব গেছে, কারণ তার মতো পারফিউম আর কেউ ব্যবহার করতে পারে না। এই মানুষটা বর্ণনার ভিতরে আসছে, যখন আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন, মুসাব এমন একটা জামা পরে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়েছেন, যেই দামার মধ্যে কয়েকটা তালি পড়ে গেছে, তালি লেগে গেছে। আল্লাহর রাসূল মুসাবকে দেখে কেঁদে দিলেন যে ইসলামের জন্য তোমার ত্যাগ অপরণীয়, কারণ তুমি তো তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছো। এই দামি পোশাকের কোনো লাভ আসেনি। আপনি যখন মারা যাবেন এই দামি পোশাক কি নিয়ে যাবেন নাকি ছেড়ে যাবেন? আহারে ভাই আমার, এই দামি পোশাক তো আমার আপনার সঙ্গে যাবে না, কেউ দিবে না। এই জামাটা নেওয়ার জন্যে, আপনার ঘড়িটা নেওয়ার জন্যে, আপনার অলংকারগুলো নেওয়ার জন্যে, মায়েরা আপনার অলংকারগুলো নেওয়ার জন্যে সন্তানদের মধ্যে মারামারি লেগে যাবে। আহা, 3টা টুকরা কাপড় জুটলেও জুটতে পারে না, জুটলে নাই। ঠিক কিনা? মার্কিন কাপড় সবচাইতে কম দামি কাপড় দিয়ে পেঁচায় আপনাকে নিয়ে যাওয়া হবে। হযরত মুসাব ইবনে উমাইর দুনিয়ার সব কিছুকে ত্যাগ করলেন। কাকে ভালোবেসে? সবাই কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, তাকে কোরআন শিখাইলেন। হযরত মুসাবের জমানটা ছিল খুব সুন্দর, স্মার্ট হওয়ার কারণে মানুষদের সামনে যখন কথা বলতেন, মানুষরা তার কথায় মুগ্ধ হয়ে হয়ে শুনতো। আল্লাহর রাসূলের কাছে মদিনা থেকে প্রতিনিধি দল আসলেন 12 জন। কতজন? 12 জন। 12 জন মুসলমান হয়ে গেলেন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে। এই 12 জন মুসলমান আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোরআন শিখানো উচিত, আমাদেরকে দিন শিখা উচিত, আমাদেরকে নামাজ শিখা উচিত, আমাদের তো কেউ নাই, কে আমাদেরকে শিখাবে? আল্লাহর রাসূল হযরত মুসাবের দিকে মুস্কি হেসে বললেন, মুসাব, তুমি মদিনায় চলে যাও, মদিনায় গিয়ে মুহাম্মদের দায়িত্ব তুমি পালন করা শুরু করে দাও।
হযরত মুসআব ইবনে উমাইর মদিনায় চলে গেছেন। হাবশায় হিজরত করেছেন, কিন্তু হাবশায় মন টিকে না, নবীর ভালোবাসা। মদিনায় চলে গেছেন। মদিনায় দাওয়াত দিতে 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 অনেক মদিনার অনেক মানুষকে তিনি ইসলামের পথে নিয়ে চলে এসেছেন। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, দেখেন যে মুসআব মোটামুটি ইসলামের অনেক কাজ করে ফেলেছে। এখন ঘরে ঘরে মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। হযরত মুসআব ইবনে উমাইর বলতেছিলাম 5 বছর সময় পেলেন ইসলাম গ্রহণ করার পরে। কয় বছর? মাত্র 5 বছর সময় তিনি পেলেন ইসলাম গ্রহণ করার পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়ে মদিনায় চলে গেলেন। মদিনার 2 জন নেতা ছিল, একজনের নাম ছিল সাদ ইবনে মুআজ। এই 2 জন নেতা, একজন সাদ ইবনে মুআজ, এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় দাওয়াত দেন, তখন সাদ ইবনে মুআজ বলে, এই কি কয়, সে কি কয়? তো আরেকজন পাশে কয়, এই তুই একটু যায় হুইনা কি কয়, তুই একটু যা শুনে আয় কি কয়। কয় না যাবো না রে, মনে হইতেছে জাদু করবো। কয় যা না, একটু দেখা। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আরেকজন নেতা সে ভাবতেছে যে সাদ গেল আর কেন আসে না। খবর নিতে যায়, দেখে সাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। কারণ হযরত মুসআব ইবনে উমাইরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমার ভিতরেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধু বন্ধুকে দেখতে যায়, দেখতেছে এই অবস্থা, বলতেছে ব্যাপার কি? ওই ব্যাপারটা আবার বোঝার দরকার নাই, তুমি একটু কান লাগায় শুনো। ওই বন্ধু যখন কান লাগায় শোনা শুরু করতে, তার চোখ দিয়েও পানি বের হতে শুরু করেছে। সেও আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, এ ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছরের ভিতরে মদিনার ভিতরে তার হাতে ইসলামের বায়াত হয়ে গেছে। অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় যায়, আল্লাহর রাসূল হযরত মুআজকে দেখে বলতেছে, মুআজ তুমি তো মদিনা আবাদ করেই ফেলেছো। সুবহানাল্লাহ, তুমি তো মদিনা আবাদই করে ফেলেছো। আস্তে আস্তে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কাফের মুশরিকরা বসে নাই। বদর যুদ্ধের আহ্বান আসলো, বদর যুদ্ধে সংগঠিত হইল। বদরের পরে উহুদ যুদ্ধ সংগঠিত হয়ে গেল। উহুদ যুদ্ধের আগে আল্লাহর রাসূল বললেন, পতাকাটা কার হাতে দেওয়া যায়? পতাকাটা কার হাতে দেওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, মদিনার মধ্যে স্মার্ট পুরুষকে মুসআব ইবনে উমাইর, পতাকা আর কারো হাতে দিব না, মুসআবের হাতে দিয়ে দাও। ভাইরা আমার, উহুদ যুদ্ধের ভিতরে হযরত মুসআব ইবনে উমাইর কালিমার পতাকাটা নিয়ে ছুটলেন। আস্তে আস্তে প্রথম দিকে মুসলমানদের বিজয় সন্নিকট হওয়ার পরেও একটা কারণে মুসলমানদের উপর আবার আক্রমণ হইল। আপনারা জানেন এই যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর রাসূলের শরীর থেকে পবিত্র রক্তক্ষরণ হয়েছে। হযরত মুসআব ইবনে উমাইর যখন দেখলেন আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য কাফেররা আসতেছে, হযরত মুসআব ইবনে উমাইর খোলা তরবারিটা নিয়া, এক হাতে পতাকা নিয়া আল্লাহর রাসূলকে ভালোবেসে মোহাব্বত ধারণ করে আল্লাহর রাসূলের উপর আক্রমণ ঠেকাতে গেলেন। এমন সময় এক কাফের এসে হযরত মুসআবের ডান হাতে কূপ দিলেন। ভাইরা আমার, ডান হাতে কূপ দেওয়ার কারণে হযরত মুসআবের ডান হাতটা পড়ে গেল, ঝুলে রইল। আল্লাহু আকবার বলে ডান হাতটাকে বাম পায়ের নিচে ধরে এরকম ভাবে মুচড় দিলেন, ডান হাত ছিঁড়ে গেছে। কিন্তু ইসলামের পতাকাকে নিচে ফেলানো যাবে? ইসলামের পতাকা সব সময় কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। ইসলামের পতাকাকে কেউ নিভাতে পারবে না, ইসলামের পতাকাকে কেউ মাটিতে ফেলাতে পারবে না। হযরত মুসআব ইবনে উমাইর বাম হাতে পতাকাটা ধরেছেন।
আপনারা মনে করতেছেন অনেক মনে কষ্ট হইতেছে, না, শহীদদের কষ্ট হয় না। আল্লাহ রাসূল বলেছেন শহীদরা যখন শহীদ হয় তার শরীরকে যদি দ্বিখণ্ডিতও করা হয়, শত শত আঘাতও করা হয়, তার কাছে মনে হয় একটা পিপিলিকা কামড় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত মুসআবের ডান হাত কেটে ফেলা হয়েছে, বাম হাত দিয়ে তরবারিকে ফেলে বাম হাত দিয়ে এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ঝান্ডাকে উঠায় রাখছেন। মুশরিক হযরত মুসআব ইবনে উমাইরের বাম হাতটাও কেটে ফেলেছে। বাম হাতের উপর যখন কোপ দিয়েছে বাম হাতটা কেটে ফেলেছে। হযরত মুসআব ইবনে উমাইর এরপরেও কালিমার পতাকাকে, ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই, দুই বাহু দিয়ে মুখ দিয়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ। এরপরেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। কাফের যখন দেখলো কোনোভাবেই তাকে পরাজিত করা যাচ্ছে না, কারণ মুসলমান কোনোদিন পরাজিত হয়? মুসলমান পরাজিত হয়? মুসলমান মাথা নত করে, শির দিয়ে দিবে, কিন্তু মাথা নত করবে। হযরত মুসআব ইবনে উমাইরের দুই হাত কেটে ফেলেছে, ইসলামের পতাকাটাকে সুন্দর করে দুই বাহু দিয়ে মুখ দিয়ে ধরে চেপে রাখছে। কাফের হযরত মুসআব ইবনে উমাইরের বুকের ভিতরে বল্লম চালায় দিছে, এরকম ভাবে বল্লম মেরে দিছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পতাকাটা পড়ে গিয়েছেন এবং হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটে পড়েছেন। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুসআব ইবনে উমাইরকে যখন ডান হাতে যখন কোপ দেওয়া হয়, হযরত মুসআব ইবনে উমাইরের মুখ দিয়ে উচ্চারণ হয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। বাম হাতে যখন আঘাত করা হয় আবার মুসআবের জবান দিয়ে বের হয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। হযরত সাহাবে কেরামের লাশকে গণনা করা হচ্ছে, গুনতে গুনতে একজনের লাশকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামরা লাশ দেখতেছে, গণনা করতেছে। হঠাৎ করে দেখা যায় একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে। লাশটা যখন চেহারাটা যখন উঠাইছে, আল্লাহর রাসূল বলতেছেন, আরে এ তো মুসআব, এ তো সব দুনিয়ার সব সুখ শান্তি একমাত্র ইসলামের জন্য ত্যাগ করে দিছে। মুসআব, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কুলের ভিতরে শুয়াইছেন। শোয়ানোর পরে মুখ থেকে বালিগুলো ঝেড়ে দেয়, আর আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহর রাসূল বললেন, এবার আর সময় নাই, সকলকেই এবার দাফনের ব্যবস্থা করে দাও। যারা শহীদ হয় শহীদের গায়ের ভিতরে যে জামা থাকে এই জামা দিয়েই দাফন করা হয়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরআনে কুরআনের একজন শিক্ষক। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের কোরআন শিক্ষার যোগ্যতা বেশি ছিল, কোরআনের অংশ যাদের ভিতর বেশি ছিল, তাদেরকে প্রাধান্য দিতেছিলেন। এমন অবস্থায় সকলের কাফনের ব্যবস্থা হয়ে গেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপন পরানো হবে, আল্লাহু আকবার, মক্কার ভিতরে সবচাইতে ধনী পুরুষ, সুদর্শন পুরুষ, আদরের দুলালি, যা চেয়েছেন তাই পেয়েছেন। বাবা মা কোনোদিন মুসআবকে কষ্ট দেয় নাই, কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সম্বল ছিল মাত্র একটা চাদর। সুবহানাল্লাহ কইবেন না?
এই কোটিপতির মাত্র শেষ সম্বল কয়টা চাদর? একটা চাদর, তাও এমন চাদর যেই চাদর দিয়ে যখন মুসাবের মুখকে ঢাকা হয় মুসাবের পাটা খুলে যায়, আবার যখন পা ঢাকা হয় মুসাবের মুখটা খুলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুসআবের কবরের পাশ দিয়ে দাফন করে যান, তখন আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করেছেন 21 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার প্রথম আয়াত। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহর রাসূলের মুখ দিয়ে জবান দিয়ে আয়াত বের হয় যে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে, কেউ কেউ ওয়াদা সত্য হিসেবে পেয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা কি? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা হচ্ছে, মুমিন তুমি আল্লাহর হুকুম মানবা, আল্লাহর হুকুম মানবা। আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করতেছে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তোমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহর রাসূলের জবান দিয়ে এই কথা বের হইল, কেউ কেউ ওয়াদাকে সত্য হিসেবে প্রমাণিত করেছে, অর্থাৎ কেউ কেউ জান্নাতে চলে গেছে, আবার কেউ কেউ জান্নাতের জন্য অপেক্ষা করতেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে চাদর দিয়ে আবৃত করা যাচ্ছে না। যেই মানুষটা লাখ টাকা দামের কাপড় পরতেন, ওই মানুষটার জানাজার কাপড়ের কি পাওয়া যাচ্ছে না, পূর্ণাঙ্গ কাপড় পাওয়া যাচ্ছে না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ঢাকলে পাটা খোলা হয়ে যায়, বাকি থেকে যায়। আল্লাহর রাসূল বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও এবং পাটা এক ধরনের ঘাস, ওই ঘাস দিয়ে পাটা ঢেকে দাও। আল্লাহ তাআলা মুসআবের জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসআব কবরে যাইতে দেরি, জান্নাতের পোশাক পরতে দেরি হবে না। ও আমার সাহাবীরা, আমি তো দেখতেছি মুসআবের শরীরের ভিতরে জান্নাতি জামা পরানোর জন্য হাজার হাজার ফেরেশতা কবরের ভিতরে নেমে এসেছে। হাজার হাজার ফেরেশতা মুসআবকে সংবর্ধনা দিতেছে, ও মুসআব, মাত্র 5 বছরের জিন্দেগি পায়া এমন সুন্দর জীবন বানাইছো, তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠায় দিছে। তাহলে সময় কি অনেক বেশি না কম? অনেক কম। এজন্য ভাইরা আমার, হায়াতে জিন্দেগি যদি কাজে লাগাই, হযরত মুসআবের মতো যদি কাজে লাগাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার দেওয়া সুসংবাদ আমাদের জন্য। আর হায়াতে জিন্দেগি 50 বছর 60 বছর হয়ে যায়, কিন্তু হায়াতের জিন্দেগিকে যদি কাজে না লাগাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃত ওয়াদা জান্নাত আমাদের জন্য নয়। চলে যাই আয়াতে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, বান্দা তোরে হায়াত দিলাম, সতর্কতার বাণী পাঠাইলাম, কিন্তু তুই মানলি না, হায়াতের জিন্দেগি সতর্কতা গ্রহণ করলি না, তুই জাহান্নামের ভিতরেই থাক। ওয়া জাআকুমুন নাযীর, আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জাহান্নামের ভিতরে আগুন দিয়ে জ্বলতেই থাকো, জ্বলতেই থাকো, আস্বাদন করতেই থাকো, করতেই থাকো। ফাযুকু ফামা লিয-যালিমিন, কাফেরদের জন্য, জালেমদের জন্য, নাফরমানীদের জন্য আজকে আর কোনো ক্ষমা নাই, আজকে আর কোনো রক্ষা নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এবং আজ থেকে তোমাদের আর কোনো সাহায্যকারী নাই,
তোমাদের রব তোমাদের থেকে মুখকে ফিরায় নিছে, তোমাদের কোনো সাহায্যকারী নাই। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে জাহান্নামের দরজাটা বন্ধ করে দিবে চিরদিনের জন্য। এজন্য শপথ করেন জীবনকে গড়ব ইসলামের রঙে ইনশাআল্লাহ, জীবনকে গড়ব সুন্নতের রঙে ইনশাআল্লাহ, জীবনকে গড়ব শরীয়তের রঙে ইনশাআল্লাহ, জীবনকে গড়ব হযরতে মুসআব ইবনে উমাইরের মতো ইনশাআল্লাহ, সন্তানদেরকে বানাবো হযরতে মুসআব ইবনে উমাইরের মতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা জান্নাতের পথটাকে সুগম করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।